আমরা জানবো ভগবানকে দান দিয়েছিল কারা। সবাই তো ভগবানকে কত কি দেই গো। কেউ ভগবানকে ভালো মন্দির গড়িয়ে দিই, ভগবানের ঘরে এসি লাগিয়ে দিই, এগুলো কিন্তু দান দেওয়া নয়। ভগবানকে দান দিয়েছিল কারা? আর ভগবান দান নিলই বা কেন? ভগবান কলির জীবকে কি দান চেয়েছিল? আস্বাদন করি এই লীলার গৌর চন্দ্রিকা। কারণ যে কোনো লীলা আস্বাদন করতে হলে আগে গৌর লীলা আস্বাদন করতে হয়, অর্থাৎ গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। যতক্ষণ না গৌর হরির কৃপা অর্জন করতে পারছি, গৌর সুন্দরের কৃপা না হলে কখনো বৃন্দাবন আগে গৌর সুন্দরের কৃপা চাই। যেমন গৌর হরির কৃপা অর্জন করতে হলে আগে কার কৃপা চাই? গৌর সুন্দরের কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো। নিতাই যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলেই আমার গৌর চাঁদের কৃপা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণের যদি কৃপা অর্জন করতে চাও, ভগবান কৃষ্ণকে ডাকলে হবে না। যদি কেউ ভগবান কৃষ্ণের কৃষ্ণকে না ডেকে আগে কৃপা, যদি তারানির কৃপা করে, তারানির কৃপা হলেই যায়। অসম্ভবকে সম্ভব করতে হলে কি চাই? অসম্ভবকে সম্ভব করতে হলে একমাত্র চাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তার প্রমাণ দেখেন, এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, কেউ কি বলতে পেরেছিল? কেউ কি ভাবতে পেরেছিল আজকে অনুষ্ঠান হবে? প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে হচ্ছে কেন? বন্দনে গৌর হরি আমার আজ সোনার নদী একটা ঘটের গলায় মালা পরায়ে, একটা ঘটের গলায় মালা পরায়ে কলিহত জীবের কাছে দান চাইছে। কি চাইছে? দান। এখানে প্রশ্ন একটা, মহাপ্রভুর কি পেট চলতো না? এই কলির জীবের কাছ থেকে দান চাইছে। মহাপ্রভু দান চাইছে কেন? একটাই কারণ, ভালো করে ভেবে বলো। মহাপ্রভু দান চাইছে একটাই কারণ। কারণটা কি না? কারণটা হচ্ছে জমিতে ফসল ফলাতে গেলে আমরা সরকারকে খাজনা দেই, ট্যাক্স দেই। যে বাড়িতে বসত করছি তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। তাহলে মহাপ্রভু যে আমাদের এত সুন্দর একটা দেহ জমি করে পাঠিয়েছে, এর জন্য আমরা কি দান দেবো, কি ট্যাক্স দেবো সেই আমাদের মালিককে? তাই দান চাইছেন। ওগো জীব, এই মায়ামোহে আর ডুবে থেকো না, আর ডুবে থেকো না। দান যদি দিতে হয় তোমরা আমাকে দান দাও। কি দান চাইলো? আরে দানে দেহ দান, দেহ বলি। আরে দানে দেখো দান, দেখো
বলি দানে দেহ দানে দেহ আমার ভাবের গোরা আমার দানে দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো ওগো নদিয়ানা গরি সব আজ পরাল বিপাকে ওই নদিয়া আরে আরে নদিয়া ওগো নদিয়া না নাগরী সব তারা পড়ল বিপাকে গো বিপাকে পড়িল বিপাকে পড়িল আজ বিপাকে পড়িল বিপাকে পড়িল নদিয়ানা গরি সবে বিপাকে পড়িল ওই না নদিয়ানা গরি সবে বিপাকে পড়িল নদিয়ানা গরি সব বিপাকে পড়িল নদিয়ানা গরি সবে বিপাকে পড়িল ওই না নদিয়ার না গরি সবে ভাবা বেশে গৌর বলে নদিয়ার না গরি সবে বাবা বেশে গৌর বলে নদিয়ার না গরি সবে বাবা বেশে গৌর বলে নদিয়ার না গরি সবে বাবা বেশে গৌর ওই বলে না নদিয়ার না গরি সবে বিপাকে পড়িল বিপাকে পড়িল। তাহলে মহাপ্রভু কি দান চাইলেন মা? মহাপ্রভু দান চাইছেন, কলির জীবের কাছ থেকে দান চাইছে। গো জীব, তোমরা আমাকে দান দাও। কি দান চাইছে জানো? কলির জীবের কাছ থেকে করজোরে বলছো, গো জীব, দান যদি আমাকে দিতে হয় তোমরা তোমাদের দেহটাকে আমাকে দান করে দাও। দান দেহ বলি গোরা ঘন ডাকে, নদী আনা গরি সব পরল বিপাকে। লক্ষ্য রাখো, দেহটাকে যারা দান করেছে তারা এক বিপাকে পড়েছে, আর যারা দান করেনি তারাও বিপাকে পড়েছে। কেন তারা বিপাকে পড়েছে? কেন তারা বিপাকে পড়েছে কেন জানো? যারা গৌরকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে তারা তো বিপাকে পড়ে, কিন্তু যারা গৌরকে ভালোবাসেনি তারা আরো বিপদে পড়ে। গৌরকে ভালোবাসলে যদি বিপাকে পড়তে হয় তাহলে গৌরকে ভালোবাসবো না। লক্ষ্য রাখো বাবারে, গৌরকে ভালোবেসেছো,
ভালোবেসেছো। যাও যাও, যখন স্বভাবে যাও। কীর্তনটা অন্য কিছু নয়, তাই দুপুর বেলা হচ্ছে ভজনের সময়। দুটো ভজন হয়, একটা পার্থিব জগতের ভজন আর একটা অপ্রাকৃত জগতের ভজন। দুটো ভাষা বললাম। দুপুর বেলায় দুখানা ভজন হয়, একটা পার্থিব জগতের ভজন আর একটা অপার্থিব জগতের ভজন। দুপুর বেলায় আমরা কি করি? ভজন করি। ভজন, যে ভজনে ওজন বাড়ে। আর ভজন দুপুর বেলায় যে ভজনটা কি? দুপুর বেলার ভজন হচ্ছে যৌবন ভজন। যৌবনটাকে ধরে থাকতে হবে। দেহের মধ্যে যখন যখন ওই কামাসুর বকাসুরগুলো যখন জাগরিত করবে ফসলে মুখ দেবার জন্য, তখন থাকতে না পেরে কি হয়? চলে যায় ফসলে মুখ দিতে। আর যেই ফসলে মুখ দিতে গেল ওই ভোজন হয়ে গেল, ভজন হলো না, ভজন হলো না। এগুলো বোঝো। কীর্তনটা আন জিনিস নয় যে আপনি গেয়ে যান ও হচ্ছে হোক। সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। মনটাকে এক করতে হয়, মনটাকে আনের পথে চলিয়ে দেও না। আমি তো টাকা নিয়ে চলে যাব, এসেছি কেন? এই প্রাকৃতিক দুর্জয়কে মাথায় নিয়ে ভক্ত সঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেব, বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন করব। এতে কি হবে? এতে ভজন হবে। ভোজন হবে না, ভজন হবে। আর বিশেষ করে মেদিনীপুরে এই দুপুর বেলায় কীর্তন মানেই হই হই হয়। তবু একটু পরিবেশ ঠিক রাখতে হয়। পরিবেশ ঠিক না রাখলে কীর্তন গাওয়া যায় না। ওই মুখস্থ বিদ্যা করে গেয়ে চলে যেতে হয়। নিতাই গৌর হরিব। তাই মহাজন বললেন, যারাই আমার গৌরকে ভালোবাসে, যারাই আমার গৌরকে ভালোবাসে, তারাও বিপাকে পড়ে, তারাও তো বিপাকে চলে। আর যারা গৌরকে ভালোবাসেনি তারাও বিপাকে পড়েছে। যারা গৌরকে ভালোবাসে নাই তারাও তো বিপাকে আজ পড়েছে। বিপাকে সবাই পড়েছে। গৌরকে ভালোবাসলেও বিপদ হয়, আর গৌরকে না ভালোবাসলেও বিপদ হয়। গৌরকে ভালোবাসলে কি বিপদ হয়? যে গৌরকে ভালোবাসে, যে গৌরকে ভালোবাসে, আমার গৌর তারে কি করে জানো? যে জন গৌরকে ভালোবাসে তারে পথের কাঙাল করে দেয় গো। তারে পথের কাঙাল করে দেয় গো। তারে পথের কাঙাল করে দেয় গো। যে জন হা গৌর বলে কাঁদিতে পারে, তারে পথের কাঙাল করে দেয় গো। যারা গৌর বলে কাঁদিতে পারে,
তারে পথের কাঙাল করে দেয় গো। গৌর বলে কাঁদিতে পারে পথের কাঙাল করে দেয় গো। যে জনে গৌর বলে ওই না কাঁদিতে পারে তারে পথের কাঙাল করে দেয় গো। গৌর তুমি আমার আমি তোমার, গৌর তুমি আমার আমি তোমার, গৌর তুমি আমার আমি তোমার। গৌরের সঙ্গে সম্বন্ধ করতে হয়, গৌরকে ভালোবাসতে হয়। কেমন ভালোবাসবো গৌরকে? বাড়িতে যদি কোনো কুটুম আসে সব থেকে খুশি হয় কারা? বাড়ির মানুষজন খুশি হয়। তেমন আমরা যদি গৌরকে ভালোবাসতে পারি, ভক্তকে ভালোবাসতে পারি, আমাদের মালিকও খুব খুশি হয়। গৌরের সঙ্গে সম্বন্ধ না করলে গৌরকে ভালোবাসা যায় না, সম্বন্ধটা করতে হয়। সম্বন্ধ করব কিভাবে? মায়ার সব কিছু বিসর্জন দিয়ে, কামনা বাসনা বিসর্জন দিয়ে, দেহ থেকে কামিনী কাঞ্চনের মোহকে ত্যাগ করে দিবানিশি দিবার সময় যদি গৌর বলে কাঁদতে পারি, গৌর হরি তুমি আমার আমি তোমার, তোমায় ছাড়া আমি আর কিছু জানি না। যদি কেউ দুফোঁটা নয়ন ঝরাতে পারে গৌরের নাম নিয়ে, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আমার গৌর হরির রাঙা চরণের দাস হতে চাই। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো। যদি কেউ গৌর নামে, যদি কেউ দুফোঁটা নয়ন ঝরাতে পারে, আমার গৌর হরিও যে তার জন্য সারাটা জনম বসে থাকে। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে হবে গো। কবে আমি গৌর মূর্তিখানি হিয়াই ধরব, কবে কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো। আশায় আশায় সারা জনম কেটে গেল, কিন্তু জনম যে বিফলে হয়ে যায় গো। জনম আমাদের বিফল। গৌর নামে করা হলো না, গৌর নামে করা হলো না, কৃষ্ণ বলে কাঁদা হলো না। শুধু এক জনম নয়, জন্ম জন্মান্তরের মতো যদি যদি কেউ ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি দিতে পারে,
জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় কৃষ্ণ নামের পরশে। এই ভবের মায়া আর থাকে না, এই ভবের মায়া তাকে ত্যাগ করে চলে যায়। যদি কোনদিন আমি গৌর বলে কেঁদে থাকি, গৌরী যে কোনদিন আমায় ভুলে না, না না ভুলে না, ভুলে না, ভুলে না, ভুলে না, ভুলে না গো, কোনদিন ভোলে না। গৌরকে আপন করে ভালোবাসতে হবে, সম্বন্ধ ঠিক রাখতে হবে, সদ্গুরু আশ্রয় করতে হবে। সদ্গুরুচরণ আশ্রয় না করলে কোনদিন মুক্তি হয় না, কোনদিন মুক্তি হয় না। গুরুচরণ হিয়াই ধরতে হবে, গুরুচরণ হিয়াই ধরলে কি হবে? গুরুচরণ হিয়াই ধরলে দেহ থেকে কামনা বাসনা চলে যায়। জগতের কেউ কাউকে ভালোবাসে না, কিন্তু এ জগতে ভালোবাসা কদিন গো বাবা? ভালোবাসা ততদিন যতদিন আপনি সংসারে দিতে পারবেন, ততদিন ভালোবাসা। আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন ভালোবাসা। আমার তো দেওয়ারে বতয়া কিছুই না হে দয়া, যদি আমি তো তাই তোমায় দিয়েছি প্রভু, প্রভু হে তুমি কৃপা করে গ্রহণ করো। যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি, হে গৌর হরি। দেবার মতো আর কিছু নেই, যা ছিল সব বিকাই দিয়েছি। কৃষ্ণ বলে কাঁদা হলো না, গৌর বলেও কাঁদা হলো না, কিন্তু গৌর বলে কাঁদবো কবে গো? এ ভবতরীর মায়ার সংসার ছেড়ে সবাইকে যে একদিন বিদায় নিতে হবে, সেদিন আর কেউ কারো থাকে না। মিছে মায়ায় বদ্ধ হয়ে সব কিছু হারিয়েছি। এখন থেকে গৌর সুন্দরকে জানিয়ে যাও, গৌর হরি আমি তোমার চরণে জানাই রাখি, গৌর হে
আমি তোমার চরণে জানাইয়ে রাখি আমার মায়ার সংসার থেকে যখন আমার প্রাণ পাখিটা বিদায় নেবে, যখন প্রাণ পাখিটা যখন বিদায় নেবে, তখন আমার একটাই বাসনা। কি বাসনা জানো? আমার একটাই বাসনা। কি বাসনা জানো? কি বাসনা জানো? যেন গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি, যেন গৌর বলে কাঁদিতে পারি, যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি, যেন গৌর বলে কাঁদিতে পারি। গৌরে তো গৌরে তোমার আমি হলাম বলে যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। গৌর তোমার হলামে বলে হরি আমি তোমার গোলামে বলে দয়া গৌর বলি যেন কাঁদিতে পারি।